আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে লেকচার 16তে আমরা দেখব প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ এবং ডিলিট ট্যাগ। এই সবগুলো ট্যাগের আজকে আমরা কম্বিনেশন ব্যবহার দেখব। তবে যারা লেকচার 15 দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ সেখানে আমরা প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ এই প্রত্যেকটা ট্যাগের ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল ব্যবহার দেখিয়েছি। তো আজকে লেকচার থেকে আমরা শুরু করব এক্সারসাইজ 5 থেকে শুরু করব। আচ্ছা, তো আমরা সমাধান করব প্রথমেই আজকে এক্সারসাইজ 5। তো এখানে লেখাটা ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। তো এইটা আমাকে একটা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য কিছু প্রয়োজনীয় এইচটিএমএল কোড তৈরি করতে হবে, সেটা আমাদের পরীক্ষায় আসবে। তো এখানে লেখাটা দেখতে পাচ্ছি আমরা একটু মোটা আছে, মানে বোল্ডে আছে, পাশাপাশি এর নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে এখানে দুইটা ট্যাগ আমাদের নিয়ে আসতে হবে। একটা ট্যাগ আন্ডারলাইন ট্যাগ এবং আরেকটা বোল্ড ট্যাগ। তো প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগ শুরু করি এইচটিএমএল দিয়ে। তারপর আমরা লিখব বডি। প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হবে এই দুইটি দিয়ে, এইচটিএমএল এবং বডি ট্যাগ দিয়ে। এরপর ফিফা ওয়ার্ল্ড কাপ লেখাটি ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। এই লেখাটি প্যারাগ্রাফ টাইপের লেখা, তো আমরা এখানে দিব পি। এরপর আমাদেরকে ব্যবহার করতে হবে, লেখাটা মোটা আছে বিধায় আমরা বোল্ড ব্যবহার করব ভি। আর যেহেতু লেখার নিচে দেওয়া আছে আন্ডারলাইন, সেহেতু আমরা এখানে ব্যবহার করব ইউ। ইউ দিব আন্ডারলাইন। দেন আমরা লিখে দিব ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। তো যেহেতু আমাদের সবগুলো প্রোগ্রাম লেখা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো ক্লোজ করব। যে ট্যাগগুলো আমরা ওপেন করেছিলাম সেগুলো আমরা ক্লোজ করব। তো প্রথমে আমরা ক্লোজ করব ইউ ট্যাগ, কারণ আমরা জানি ট্যাগ ক্লোজ করার সময় উল্টা পাশ থেকে ক্লোজ করতে হয়। তাহলে প্রথমে আমরা ইউ ট্যাগটা ক্লোজ করব এখানে। তো ক্লোজিং ইউ ট্যাগ। দেন আমরা ক্লোজ করব ইউ ট্যাগের পরে বি ট্যাগ আছে। তারপর আমরা ক্লোজ করব বি ট্যাগ। তারপর আমরা ক্লোজ করব পি ট্যাগ। এরপর ক্লোজ করব আমরা বডি ট্যাগ। এবং সর্বশেষে আমরা ক্লোজ করব এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ। তো এটা এই লেখাটা একটা ওয়েব পেজে প্রদর্শন করার জন্য যে কোডগুলো লিখতে হবে, এইচটিএমএল কোড, সেগুলো এগুলো। এখন যদি এটা আমরা রান করে দেখি, সেভ করি, তারপর যদি রান করি আমরা এটা সেভ করব EX এক্সারসাইজ 5 .html। তো এখন আমরা যেখানে সেভ করেছি যে ফোল্ডারে, আমরা সেখানে চলে যাব। এই আমাদের এই যে কোডটা আমরা একটু লিখলাম, এটার পেজটা এইটা, এই যে। তো লেখা রান করলে এরকম আসবে, ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। এটা আমাদের আউটপুট। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় যে আমি এখানে যেহেতু লেখাটা বোল্ডে আছে এবং আন্ডারলাইন দেওয়া আছে, এই কারণে আমি এখানে কি করেছি, এখানে বি ওপেন করেছি এবং ইউ ট্যাগ ওপেন করেছি। তো এইটা কোনো কোনো সিকোয়েন্স নেই। আমি যদি ইউটা আগে দিতাম তারপর কোডটা রান করবে, যদি ইউটা আগে দিই বোল্ডটা পরে দিই তারপর কোড রান করবে। বাট ক্লোজিং করার সময় তখন যে কাজটা করতে হবে, যদি আমি বিটা ইউ এর পরে দেই তাহলে বিটা আগে ক্লোজ করতে হবে, পরে ইউ ক্লোজ করতে হবে। আচ্ছা, তো এখন দেখবো আমরা এক্সারসাইজ 6। এখানে একই লেখা দেওয়া আছে, বাট এই লেখাটা একটু মোটা আছে, মানে বোল্ডে আছে, এবং লেখাটা একটু বাঁকা আছে, মানে আই ট্যাগ ইউজ করতে হবে। তাহলে এক্ষেত্রে দুটো ট্যাগ ব্যবহার করতে হবে আমাদের। একটা বোল্ড ট্যাগ, কারণ লেখাটি মোটা আছে, আর লেখাটা বাঁকা থাকার কারণে আমরা এখানে আই ট্যাগ ব্যবহার করব। তাহলে এখানে সম্পূর্ণ ট্যাগ আগের মতোই হবে। প্রথমে এইচটিএমএল ট্যাগ ওপেন করব, তারপর বডি ট্যাগ ওপেন করব, তারপর লেখাটা টাইপ প্যারাগ্রাফ টাইপ, তারপর আমরা পি দিব। এরপর লেখাটা বোল্ডে আছে বিধায় আমরা বোল্ড দিব, আর লেখাটা এখানে বাঁকা আছে, তাহলে আমরা এখানে ইউ পরিবর্তে আমরা আই দিব। তাহলে আই দিয়ে বোঝাচ্ছে ইতালিক। এখন লেখাটা বাঁকা হয়ে যাবে। এখন প্রোগ্রাম লেখা শেষ। এখন আমরা এগুলো ক্লোজ করব। এখানে আমরা সর্বশেষে ওপেন করেছিলাম আই ট্যাগ, তো
আই ট্যাগটা আমরা একদম শুরুতেই ক্লোজ করে নিব। তারপর ক্লোজ করব হচ্ছে আমরা বডি বি ট্যাগ মানে বোল্ড ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে পি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে বডি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে আমরা এইচটিএমএল ট্যাগ। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে সেভ করলাম। তো প্রোগ্রামটি রান করলে হচ্ছে এরকম হয়ে বাঁকা হয়ে যাবে আর হচ্ছে লেখাটি মোটা থাকবে, বোল্ড থাকবে। তো এটা হচ্ছে আউটপুট আমাদের এক্সারসাইজ 6 এর। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি আমরা বি ট্যাগটা পরে দেই আই ট্যাগটা আগে দেই তারপর কোনো সমস্যা নেই। তো এখন দেখবো হচ্ছে আমরা এক্সারসাইজ 7। এখানে লেখাটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। লেখাটা বোল্ডে আছে এবং হচ্ছে ইতালিকে আছে এবং হচ্ছে আন্ডারলাইন আছে। তাহলে তিনটা ট্যাগের সমন্বয় হচ্ছে এই ট্যাগটা গঠিত। বোল্ড ট্যাগ আছে এখানে কারণ লেখাটা মোটা আছে, আর লেখাটা বাঁকা আছে বিধায় আমরা আই ট্যাগ ব্যবহার করব, আর নিচে একটা দেওয়া আছে আন্ডারলাইন, এখানে আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। তো এখানে প্রোগ্রামটা সব একই রকম হবে কোডিংটা। প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগ ওপেন করব, তারপর হচ্ছে আমরা বডি ট্যাগ ওপেন করব। লেখার টাইপটা হচ্ছে পি টাইপ, তো আমরা এখানে পি দিব। লেখাটা বোল্ড আছে বিধায় আমরা বি দিব, লেখাটা বাঁকা আছে বিধায় আমরা আই দিব, আর লেখাটা হচ্ছে নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে বিধায় আমরা এখানে ইউ ট্যাগ ব্যবহার করব। আচ্ছা, তো যেহেতু প্রোগ্রাম লেখা শেষ, ইউ ট্যাগের পরে হচ্ছে আমরা এই যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট লিখে দিব এখানে। তারপর আমরা এগুলোকে ক্লোজ করব যে ট্যাগগুলো আমরা ওপেন করেছি। তো সর্বশেষে আমরা ওপেন করেছিলাম হচ্ছে ইউ ট্যাগ, তো প্রথমে আমরা ক্লোজ করব হচ্ছে ইউ ট্যাগ, এরপর ক্লোজ করব হচ্ছে আই ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে বি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে পি ট্যাগ, তারপর বডি ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তো এখন যদি এটাকে আমরা রান করি সেভ করে রিফ্রেশ দেই, এই যে লেখাটা বোল্ডে আছে, ইতালিকে আছে এবং হচ্ছে আন্ডারলাইন আছে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ইউ ট্যাগ আই ট্যাগ এবং হচ্ছে বি ট্যাগ এই তিনটা এদিক সেদিক করতে পারি, মানে ইউ ট্যাগটা একদম প্রথমে দিতে পারি আর বি ট্যাগটা পরে দিতে পারি, এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, প্রোগ্রাম রান করবে। এখন দেখবো হচ্ছে আমরা এক্সারসাইজ হচ্ছে 8 হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। এই লেখাটা বোল্ডে আছে আর হচ্ছে লেখার নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, লেখাটা বাঁকা আছে বিধায় ইতালিক ট্যাগ ইউজ করতে হবে। এবং এখানে হচ্ছে একটু ব্যতিক্রম একটা বিষয় আছে, সেটা হচ্ছে লেখার ঠিক মাঝখান দিয়ে একটা লাইন গিয়েছে, মানে এটা দিয়ে ডিলিট বোঝায়, মানে লাইনটা ডিলিট করা হয়েছে এমন কিছু বোঝায়। তো এই ক্ষেত্রে আমরা যে ট্যাগ ব্যবহার করবো সেটা হচ্ছে ডিইএল ট্যাগ। ট্যাগ হচ্ছে ডিইএল মানে বোঝাচ্ছে ডিলিট ট্যাগ। তো প্রথমত হচ্ছে এটা আগের মতোই হবে। প্রথমে আমরা এইচটিএমএল ট্যাগ ওপেন করব, তারপর হচ্ছে বডি ওপেন করব। লেখার টাইপটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপ, সো এই ক্ষেত্রে আমরা পি ব্যবহার করব। লেখাটা মোটা আছে বিধায় আমরা ব্যবহার করব হচ্ছে বি, লেখাটা বাঁকা আছে বিধায় আমরা ব্যবহার করব হচ্ছে আই ট্যাগ, আই ফর ইতালিক, এবং লেখার নিচে দেওয়া আছে একটা আন্ডারলাইন, এই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে আমরা ইউ ট্যাগ, ইউ ফর আন্ডারলাইন। এখন ব্যবহার করতে হবে যেহেতু লেখার মাঝখান দিয়ে একটা লাইন গিয়েছে, এটা বোঝা হচ্ছে ডিলিট বোঝা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে ডিইএল, ডিইএল ট্যাগ আমরা ব্যবহার করব। এরপর যে লেখাটা ছিল সেই লেখাটা আমরা লিখে দিব এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। এখন ক্লোজিং এর সময় হচ্ছে সর্বশেষে আমরা ক্লোজ করতে হবে এই প্রথমে ক্লোজ করতে হবে হচ্ছে ডিইএল, তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিব /ডিইএল। এরপর ক্লোজ করব হচ্ছে ইউ ট্যাগ, তারপর ক্লোজ করব হচ্ছে আই ট্যাগ, তারপর ক্লোজ করব বি ট্যাগ, তারপর ক্লোজ করব পি ট্যাগ, দেন বডি, দেন হচ্ছে এইচটিএমএল। তো এখন যদি এটাকে আমরা রান করি, সেভ করি, রান করি এটাকে আমরা, তাহলে এই যে লেখাটা মোটা হয়েছে, আন্ডারলাইন আছে, বাঁকা আছে এবং হচ্ছে মাঝখানে একটা লাইন গিয়েছে, ডিলিট ট্যাগ। ঠিক আছে, এই হচ্ছে আউটপুট। তো আজকের লেকচার এই পর্যন্তই। তো তোমাদের বাসা কাজ হচ্ছে এক্সারসাইজ 5 থেকে শুরু করে 9 পর্যন্ত, এই 5টা হচ্ছে এক্সারসাইজ তোমরা কোডিং করবে, বাসায় প্র্যাকটিস করবে, আর যদি সম্ভব হয় তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি চেক করে দিব।